এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলের দিওয়ানারা, আসুন আমরা আমার বাংলাকে, আসুন আমার দেশকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা আল্লাহর সৃষ্টির পাশে দাঁড়ান, একে অপরে মিলে মিশে চলি। কেন আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে তোমরা দুনিয়ার মধ্যে অশান্তি ছড়াও নি, মিলে মিশে শান্তি আমান প্রতিষ্ঠিত করো। এই জায়গায় আমাদের সবার দায়িত্ব রয়েছে। এই যুবকেরা, তরুণেরা, আপনারা আল্লাহ সৃষ্টিকে ভালোবাসলে কি লাভ হবে শুয়ে রেখে দেয়। কম বেশি আপনারা সবাই জানেন আল্লাহ নবী দিন দুনিয়া মাসাবিবুল্লাহ সাহাবা হুজুরকে জানিয়েছে, আমার সাহাবারা কিয়ামত যেদিন হবে বিচারের দিন, ওই দিনে একটা বান্দা চিল্লাবে গোটাবে, ওই বান্দাকে বলতে লাগবে, বান্দারে আমাকে হিসাবটা দে। বান্দা হিসাবটা নিতে থাকবে, ওই সময় বলতে লাগবে, আল্লাহ পাক আপনি আমার হিসাব কে নেবেন না, আল্লাহ আল্লাহ আপনি আমাকে সবার সামনে অপমানিত করবেন না, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামী করে না। কেন দুনিয়া জমিনে আমি অনেক অন্যায় করেছি, দুনিয়া জমিনে অনেক ভুল করেছি, দুনিয়া জমিনে অনেক পাপ করেছি, আল্লাহ আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামী করে না। আমার আল্লাহ বলতে লাগবে, বান্দারে লা তাখনাতু মিন রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। বান্দা তোর আমলনামাটা দেখা, বান্দা আমলনামাকে দেখাতে লাগবে গুনাহ করা, অন্যায় অন্যায় পাপ পাপ ভর্তি রয়েছে। এই সময় দেখা যাবে একটা শুধুমাত্র ভালো কাজ পাবে, ওই একটা ভালো কাজ পাওয়ার জন্য আল্লাহ পাক খুশি হয়ে যাবে। খুশি হয়ে যে রহমতের দুনিয়া জোশ করে বলবে, বান্দারে যা তোর একটা ভালো কাজ আমার পছন্দ হয়েছে, এর বিনিময়ে আমি আল্লাহ পাক তোকে সমস্ত গুনাহকে চেপে দিয়ে আমার রহমতের বিনিময়ে আমি আল্লাহ তোকে জান্নাতি বানিয়ে দিলাম। বান্দা কিয়ামত কাজ আল্লাহ পাকের পছন্দ হবে, কিতাবের মধ্যে পাওয়া যায়। ওই বান্দা একদিন প্রচন্ড গরমের সময় রাস্তাতে যেতে ছিল, বান্দা ওই সময় দেখতে পায় রাস্তাতে একটা পশু বাঁধা রয়েছে, ঠিক কিনা রোড করতে পিপাসা করে জিভটা বাকি রয়ে গেছে। ওই বান্দার উপরে দয়া হয়েছে, পশুর উপরে তাকে ছায়াতে বেঁধে দিয়ে পানি পান করিয়েছিল। আমার আল্লাহ পাক বলতে লেগেছে, বান্দারে আমি আল্লাহ দয়ার মালিক, আমার দয়া নিয়ে আমার সৃষ্টির উপরে দয়া করেছি, আমি মালিক হয়ে কেন তোর উপরে দয়া করবো না? এ বান্দারে আমি আল্লাহ তোর গুনাহকে মাফ করে দিয়ে আমিও তোকে নাজাত দিয়ে দিলাম। আজ একটা পশুকে পানি পান করানোর জন্য যদি তার গুনাহ আল্লাহ মাফ করে দেয়, আজ আমরা সমাজে গরিব মুসলিম দলিত আদিবাসী মতুয়া, এই যে হিমলগঞ্জ আমি গিয়েছিলাম সব জানেন, আরো অনেক জায়গায় গরিবদের কাছে যায়। আপনারাও যদি গরিবদের পাশে দাঁড়ান, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, ভাই যদি ভাইয়ের পাশে দাঁড়ান, এই যে অসহায়ের উপরে দয়া দেখাবেন, আমার আল্লাহ কি কিয়ামতের দিন আমাদের উপরে দয়া দেখাতে পারবেন না? এটা তো বিশ্বাস। তো ভাইয়েরা আমার, গরিবকে ভালোবাসো, গরিবের সাথে আল্লাহ রাসূল জানিয়েছে, গরিব 50,000 বছর আগে আল্লাহর জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর রাসূল আরেক জায়গায় বলছেন, আল মারউ মা'a মান হাব্বা, যে যাকে ভালোবাসবে তার সঙ্গে থাকবে। আমি যদি দুনিয়ায় গরিবকে ভালোবাসি আর এই গরিব যদি জান্নাতি হয়, তার সাথে আমিও জান্নাতি হব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। নামাজ পড়ছি আমরা, বিশ্বাস আল্লাহ কবুল করবে। রোজা রাখছি, বিশ্বাস আল্লাহ খুশি হবে, তাই তো করছি। গরিবের যে কত কষ্ট, গরিবই ভালো হয়। অতএব আজ আমি আব্বাস সিদ্দিকী চাই, বাংলার বুকে প্রত্যেকটা গরিব মানুষ কমসে কম যেন এক মুঠো ভাত খেয়ে রাত্রে ঘুমোতে পারে, এই চিন্তাতে ফুরফুরা শাহী আহলে সুন্নাত ওয়াল জামাত এই সংগঠন তৈরি করেছি। প্রত্যেকটা গ্রামে গ্রামে 30, 40, 50 জন করে ইউনিট করছি, যাতে করে তাদের দ্বারা একটা ফান্ড তৈরি করে ওই মহল্লার ওই গরিব যে আছে তাদের মুখে খাবারের ব্যবস্থা ছেলেগুলো করে দেবে। কিন্তু এত বড় সমস্যা, এত বড় ব্যাপক ব্যাপার, যেটা এত বড় সমস্যা সমাধান একটা অরাজনৈতিক সংগঠনের দ্বারা কখনো সম্ভব হচ্ছে না।
তাই আমি আব্বাস সিদ্দিকী ভেবেছি নতুন করে ভাবনা শুরু করেছি, যা বিধি গরিবের স্বার্থে, অসহায়দের খাবার দিবার স্বার্থে, গরিবকে সুচিকিৎসার স্বার্থে, মা বোনদের ইজ্জত বাঁচাবার স্বার্থে, নারীদের হাত থেকে রক্ষা করার স্বার্থে, গরিবের ছেলে মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার স্বার্থে, গণতান্ত্রিক যে সাংবিধানিক মৌলিক অধিকার শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বাসস্থান, এই চারটে পাইয়ে দেওয়ার স্বার্থে এবং প্রত্যেকটা বাড়িতে একটা করে কোম্পানির চাকরি থাকে, এই 60 টাকা দিন আমি আব্বাস সিদ্দিকী বাংলায় কি কর্মকাণ্ড করে বেড়াচ্ছি আপনারা কম বেশি সবাই জানেন, ঠিক না বেটি? যে কাজ করছে কাজ ঠিক করছে না ভুল করছি, আপনারা খুশি মনে বলুন, হুজুরকে খুশি করে, আল্লাহকে খুশি করে বলুন ঠিক করছে না ভুল কাজ করছি। যারা ঠিক বলছেন হাত হাতে দেখান, ঠিক কাজ করছি তো, তাহলে আগাবো পিছাবো, আগাবো পিছাবো। আপনারা যারা হাত তুলেছেন সাথে থাকবেন না পালাবেন, সাথে থাকবেন না পালাবেন। যদি থাকেন সাথে, যদি সাথে থাকে তাহলে ধোকা দেবেন না। এটা বসিরা অন যে এই এলাকায় মানুষ যারা আছেন চারিদিকে, এখানে এমন একটা ব্যক্তিকে আমাদের প্রয়োজন, যে ব্যক্তির আন্ডারে 11 কি 13টা টোটাল হয়তো 15টা অটলি অঞ্চল হবে, টোটাল গরিবদের খবর যেন তার কাছে থাকে, টোটাল গরিবদের মুখে যেন সে খাবার তুলে দিতে পারে, টোটাল গরিবদের এডুকেশনের জন্য ব্যবস্থা যেন করতে পারে, টোটাল গরিবদের স্বাস্থ্যের জন্য সুব্যবস্থা করতে পারে। এই চিন্তা যদি একজন স্বাধীনতা সংগ্রামী চতুর্থ প্রজন্ম নেয়, এটা কি অন্যায় কাজ হবে? আর আমার সাথে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের বংশধর আওলাদ আল্লামা রুহুল আমিন সাহেব, তিনিও স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তিনিও তিনার পীরের সাথে দেশের জন্য আন্দোলনে নেমেছিলেন। কলিকাতার রাজপথে লক্ষ লক্ষ অনুসারীদের নিয়ে বলেছিল, হে আমার ভক্ত মুরিদ অনুসারীরা, আমি আবু বকর তোমাদেরকে জানাই, ব্রিটিশরা আজকে আমার মাতৃভূমির উপরে, ব্রিটিশরা আজকে আমাদের উপরে বিভিন্ন সমস্যার উপরে, বিভিন্ন সম্প্রদায়ের উপরে এবং আমার মসজিদ মাদ্রাসা ধর্মের উপরে জাগা করতে লেগেছে। আমি আবু বকর আমার মুরিদদেরকে জানিয়ে দিই, ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমি এবং অন্যায়ের মাতৃভূমি বাঁচাবার স্বার্থে এবং এই অন্যায়ের মোকাবেলা ব্রিটিশদের বিরুদ্ধে লড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, এগিয়ে যেতে হবে। আমার মুজাদ্দিদ জামান এবং তিনার খলিফা আল্লামা রুহুল আমিন সাহেব, তিনারও অবদান দেশ স্বাধীনতা রয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। মাতৃভূমিকে ভালোবাসা আমরা অনেকে বুঝি না, মাতৃভূমিকে ভালোবাসা কত মহান কাজ, মাতৃভূমিকে ভালোবাসা কত নেকির কাজ, পুণ্য কাজ। কেন? মাতৃভূমিকে স্বয়ং মুহাম্মদ রাসূল ভালোবেসেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো ভালোবেসেছে না? চোখের পানি ফেলেছে মাতৃভূমির জন্য, মাতৃভূমির উন্নয়ন, মাতৃভূমিকে দুষ্কৃতি মুক্ত করতে চেয়েছে, মাতৃভূমির বসবাসকারী মানুষের শান্তি প্রতিষ্ঠিতের জন্য রাসূল কেঁদেছে, দোয়া করেছে। আজ আমি কেন করবো না? অসুবিধা আছে? শুধু একটাই অসুবিধা, হুজুর কেন? হুজুর দোয়া করবেন, আমরা চুরি করে খাবো, হুজুর কেন আসবে? কথা বুঝছেন তো? যাক, সেই বিষয়ে একটু সামান্য বলবো, আমি কি করতে চাইছি একটু জানাবো, অনেকে জানেন, তারপরও সামান্য একটু বলবো। কেন আজ হুজুরের স্মৃতি সভা, আর এখন সবাই এবারে আসছে তো একটা বসার টেবিল তৈরি হয়েছে, তাই একটু দেখছি, ওই জন্য একটুখানি পানিটা মাপছি, তারপরে যদি পানি দেখি গন্ডগোল হচ্ছে আবার ছেঁচা শুরু করব, চিন্তার কোনো কারণ নেই। কথা বুঝছেন না? একটুখানি সব আসা যাওয়া শুরু হয়েছে। তবে আমাদের নতুন করে আমরা একটা পরিকল্পনা করছি, যেখানে আমার আদিবাসী ভাই, হিন্দু ভাই, দলিত ভাই, মতুয়া ভাই, আমরা যারা পিছিয়ে আছি সবাই মিলে ঐক্যবদ্ধ হচ্ছি।
আজ আপনার আমাকে এখানে আলোচনা শুনতে বা আমি আসছি শুনে আমার একজন ভাই, জানি না তিনার নামটা বলা ঠিক হবে কি, বলবো? আমার একজন ভাই তাপস চক্রবর্তী, তিনিও পর্যন্ত গাড়ি করে অত দূর থেকে কষ্ট করে সাথে আমাদের সংগঠনের ভাঙর ক্যানিং ওই এলাকার যিনাকে দায়িত্ব দিয়ে আছে কাজ করছে, তিনিও এসেছে। আজকে দেখুন সবাই যাদের মধ্যে মানবতা আছে তারাই গরিবকে বাঁচাতে চায়। সবাই আমরা এক হচ্ছি, নতুন একটা বাংলা তৈরি করতে চাইছি। অসুবিধা আছে ভাই? যে বাংলা দুর্নীতি মুক্ত হবে, যে বাংলায় কখনো কেউ না খেয়ে যেন ঘুমায় না রাত্রিরে, সেই চেষ্টা হচ্ছে। করা যাবে না? যাবে না? আমার দেশ কি ভিখারি নাকি? আমার দেশ পৃথিবীর 10টা ধনী দেশের মধ্যে একটা আমার দেশও থাকার উপযুক্ত। আমার দেশে এত আছে, এত আছে। আমার দেশে আছে বলেই তো বারবার লুটতে আসে। 200 বছর ব্রিটিশ লুটেছে, এখন আবার লুটা চলছে। লুটার কাজ মিটে গেলে আবার চলে যাবে। আবার আমরা দেশবাসী মেহনত করে দেশকে গড়ব, আবার কিছুদিন পরে কোন লুটেরা আসবে, আবার লুটবে। এই জায়গায় আমাদের সজাগ হতে হবে যে ওনারা লুটতে পারে। তো সেই কথা বলার আগে আমি ভাই আমায় কিছু বলেনি, ভাই শুধু বলেছে জলসা তো আপনারই। কথা ঠিকই। যেমন ফাল্গুন মাসে যে 3 দিন মাহফিল হয়, আল্লামা হুজুর তিনার সন্তান আমার হুজুর কেবলাদের ঘরে নিয়ে, আমার দাবুজানকে নিয়ে, হুজুর কেবলাকে নিয়ে 3 দিন ইসালে সব কায়েম করেছিলেন। আর আমার ভাই বাজিদ আমিন সাহেব, তিনি আমাকে নিয়ে হুজুরের স্মৃতি সভা কায়েম করেছে। অবশ্যই এটা আমারই জলসা, কারণ আল্লামা হুজুর যতটা ইনাদের, জুনায়েদ আমিন সাহেব যতটা ইনাদের, আমি মনে করি ইনাদের থেকে বেশি আপন আল্লামা হুজুর আমাদের। রক্তের থেকে ইমানি সম্পর্ক আগে, রক্তের সম্পর্ক আগে নয়, ইমানি সম্পর্ক আগে। তাই আল্লামা হুজুর যখন আমাদের, এই জলসাও আমাদের, এই জলসা আগামী বছর সুন্দর করে করার চেষ্টা ওটাও আমাদের, ঠিক না বেটি? এই ভাই কিছু বলেনি, তথাপি আমি ছোট্ট করে একটু বলবো। হুজুরের মহব্বত ভালোবাসায় জানি না এখানে এতগুলো মানুষ এসে বসেছেন, কেউ কিছু নিয়ত করো তা আসেন নাকি সালে সাহাবে কি গো এসেছেন তো নাকি? আমি এতগুলো মানুষের মধ্যে থেকে মাত্র 50টা লোকের কাছ থেকে 3000 করে টাকা চাইবো, যারা আগামী বছর এই মাহফিলের জন্য দেবেন। দেখি হুজুরের দোয়া লিবার আশায় 50টা লোক 2000 করে টাকা, আর 50টা লোক, এই 50 লোক 3000 করে, আর 50টা লোক 1000 করে টাকা। যদি নগদ থাকে নগদ, আর না হয় কিছু ছেলেকে নামান একটু লিখে লিখে। আর আমি তারপরে কি করতে চাইছি 2021-এ ওটা একটু বলে দেবো। আর আমি কিছু ছেলেকে পাঠাচ্ছি, কিছু ছেলেদেরকে পাঠাচ্ছি, এছাড়া 500, 1000, 200, 300 যে যা হুজুরের জলসাতে শরীক হবেন একটু হয়ে যায়। কিছু ছেলেকে পাঠাও, নাম লিখার প্রয়োজন আছে না? খুশি মনে দেবেন, যে অনেকবার বেখিয়াল হয়ে যায়, একটু যদি লিখবেন। নগদ যারা দিচ্ছে দিদি কি হয়তো আনেনি, হয়তো ভালোবাসায় দিবার শখ যাচ্ছে। আমাদের হাওড়া জেলা থেকে হুজুরের জলসাতে এসেছেন, কত আছে? হ্যাঁ, তুমি হাওড়া জেলার সেক্রেটারি, 3000 দিলে হয়। আমার হাজী সাহেব ভাই আমার সংগঠনের দায়িত্বে আছে, যেমন উত্তর 24 পরগনার দায়িত্বে আমার পীরজাদা বাজিদ আমিন ভাই হাজী সাহেব। ওদের টাকা আমার টাকা রে বাবা। যদি ইমান সেই জায়গায় থাকে, অঙ্ক করে দেখুন তো, কায়নাতকে আল্লাহ তৈরি করছে নবীর জন্য, ঠিক না বেটি? কায়নাত তো নবীর, নবীর জিনিসের উপরে নবীর খানদানদের পাওয়ার আছে না? সেই হিসাবে বললাম। হ্যাঁ, আমার কালাম ভাই, আমার হাসিবুল আজিও 3000, এই 5000 আল্লাহ কবুল করেন। আর আমার কালাম ভাই 2000 দাও, কি করবে টাকা, আল্লাহ তো অনেক দিয়েছে, দাও। 3 ভাই এসেছে, ফারুক ফাঁকি দিচ্ছে নাকি? টাকা
দে, তোকে বেশি দিতে হবে না, তুই এদের থেকে একটু হালকা আছে, অল্প করতে। এই তিনটে আল্লাহ দিয়েছে, আমি তো জানি রে বাবা। হ্যাঁ, তিন ভাই 5,000 করে দিল, আর আমার ফারুক ভাই 4 জন এসেছে, ওরা ভাই এসবে হুজুরের দোয়া লিবার উদ্দেশ্যে। আল্লাহ ওদের আশাকে কবুল করুক। ও 5 দেবে, ভালো ব্যবসা করছে, আল্লাহ বরকত দিক। বোন আল্লাহুম্মা আমিন। আরে লেখেন না, নাকি লিখবেন না? ওই আমার এক ভাই 2000, কিছু লোক পাঠালেন না ভাই, কোথায় কি তুলবেন না নাকি? আরে খরচ আছে, এত বড় প্যান্ডেল করে যারা তাবারুক আছে, দিক না, সবাই দেবে। কথা বুঝে আসছে? দেন, অনেক জায়গায় মুসাফা করে আমি সেই খাবার টাকা আনতে বলি তো নাকি? কি কত করে আনতে বলি? হ্যাঁ, 100 করে এনেছেন তো? আমারটাও নজরানাতে দেন হুজুরের জলসায়। আচ্ছা ঠিক আছে, দোয়ার পরে এখন জলসা হবে, 11:30 পর্যন্ত হবে, তারপরে তাবারুকের ব্যবস্থা আছে। আপনারা সকলে এদিকে শুনি, এদের নষ্ট হয়ে যাবে। দেন, ওই ছেলেরা যাচ্ছে তো নাকি? ভাই মন দিয়ে শোনে, আজ বড় করুণ পরিস্থিতি দুনিয়ায়। আজ মানুষের উপরে জুলুম করছে, অত্যাচার করছে। এই জায়গা থেকে মানুষ জাতিকে মুক্তি দিবার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দিক, একতা হবার তৌফিক দিক। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। ওটা করুন, এখানে আসতে হবে না। ওই ছেলেরা যাচ্ছে, ওদের হাত দেন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দেখি নাই তোমারে কোনদিন, তবু ছড়ি গায়ে মনিন। দেখি নাই তোমারে কোনদিন, হে নবী, নবীজি আমার, তুমি আছো হৃদয়ের গভীরে, তুমি আছো হৃদয়ের গভীরে। ভুলব তোমায় বলো কি করে? কোরআনের পথ খুঁজেছি, হে নবী তোমায় কত চিনেছি। কোরআনের পথ খুঁজেছি, হে নবী তোমায় কত চিনেছি। কোরআন জানিয়েছে আমায়, ওরাফানা লাকা যিকরাক। হে নবী, নবীজি আমার, তুমি আছো হৃদয়ের গভীরে। আল্লাহুম্মা সাল্লি আলা। ভাইরা আমার, সংক্ষেপ সময় একটা কথা আপনাদের কাছ থেকে দোয়া ও ইজাজত নেবার জন্য বলছি। আমি আব্বাস সিদ্দিকী, আমার মুজাদ্দিদ জামান এবং তিনার খলিফা হুজুরদের লিখা জীবনী এবং আরো বিভিন্ন উলামাদের জীবনী এবং আমার দয়াল নবীর জীবন আদর্শে দেখা গেছে আল্লাহ নবী টোটাল
একটা মানুষের জীবন ব্যবস্থাকে রেখে গেছে, কিভাবে মানুষ ধর্ম পালন করবে, কিভাবে মানুষ প্রভুর দাসত্ব করবে, কিভাবে মানুষ নামাজ রোজা করবে, কিভাবে মানুষ দান খায়রাত করবে, হজ করবে, যাকাত দেবে, তার সংসার জীবনটা কেমন হবে, ব্যবসা জীবনটা কেমন হবে, পাড়া প্রতিবেশীর সঙ্গে কিভাবে মিশবে, পাড়া প্রতিবেশীর মধ্যে গায়ের মুসলমান যদি থাকে তাদের সঙ্গে কিভাবে মিশবে, টোটাল জীবন ব্যবস্থা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছে। অর্থাৎ ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম, ঠিক না বেঠিক? তিনার জীবন আদর্শে দেখা গেছে তিনি একদিকে নামাজ যেমন শিখিয়েছে, রোজা যেমন শিখিয়েছে, হজ করা যেমন শিখিয়েছে, যাকাত দেওয়া যেমন শিখিয়েছে, কন্যার বিবাহ যেমন শিখিয়েছে, পাড়া প্রতিবেশীর সঙ্গে মিল মহব্বত যেমন শিখিয়েছে, এতিমদেরকে ভালোবাসা শিখিয়েছে, মা বাবার সম্মান দেওয়া শিখিয়েছে, বিমারিকে চিকিৎসা করা, তাকে দেখতে যাওয়া শিখিয়েছে। রবি যেমন করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কান্নার হসপিটাল থেকে যখন ওই অসহায়কে তুলে নিয়ে গিয়েছিল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি সত্যি বিদ্যাসাগর আজ ফুটপাত থেকে অসহায়কে তুলে নিয়ে এসেছেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েছি, পরে আমি দেখেছি যে অসহায়ের পাশে দাঁড়ায় সুরস্কার করে খুশি হয়, তাই আজ অসহায়কে আমি তুলে নিয়ে এসেছি। আজকে দেখুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি আমার রাসূলকে তার কর্মকে পছন্দ করলেন, আমার রাসূলের টোটাল জীবনী দেখলে তিনি সব কিছু যেমন শিখিয়েছে তেমন নবীর দেশ চালানো শিখিয়েছে, কিভাবে দেশের প্রধানমন্ত্রী হবে, রাষ্ট্রনায়কের কি কাজ, রাষ্ট্রনায়ক কিভাবে দেশকে চালাবে, দেশকে কিভাবে নিরাপত্তায় রাখবে, দেশের বর্ডারকে কিভাবে সুরক্ষিত করবে, দেশের প্রশাসন কিভাবে হবে, দেশের নিজাম কিভাবে হবে, দেশের আইন ব্যবস্থা কিভাবে হবে, দেশবাসী কিভাবে সুরক্ষিত থাকবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে সমানভাবে মূল্যায়ন কিভাবে করবে, এই টোটাল ব্যবস্থা অর্থাৎ দেশ চালানো, রাজনীতি করা, এটা আমার রাসূল শিখিয়েছে না শেখায়নি? আমি জানতে চাইছি শিখিয়েছে না শেখায়নি? আমার রাসূলের টোটাল জীবন আদর্শ ফলো আমাদেরকে করতে হবে। হ্যাঁ, কেউ যদি 10% করে, 90% করতে পারেনি, কেউ যদি 20% করে, 80% করতে পারেনি, কেউ যদি 60% করে, 40% করতে পারেনি, কেউ যদি 80% করে, 20% করতে পারেনি, কেউ যদি 100% করে, বাকি যারা কম করেছে তাদের কোনো জায়গায় উচিত নয় বাধা দিবা। বাধা দিয়া গুমরাহির আলামত, বাধা দিয়া ইসলামের বিরোধী আলামত, ঠিক না বেঠিক গো ভাই? তাহলে আজকে সেই জায়গায় আমি মুজাদ্দেদ জামানের জীবনী পড়েছি, আল্লামা হুজুর নিজে লিখেছে দাদা হুজুরের বিস্তারিত জীবনী। সেই বইতে আল্লামা হুজুর লিখছে 3 দিন ইসালে সাহাবে যেই জলসা হতো, ইহা শুধু দিনই জলসা তাহা নহে, এখানে ধর্মনীতির আলোচনা হতো, সমাজনীতির আলোচনা হতো, রাজনীতিরও আলোচনা হতো, এমনকি ডিএম, ম্যাজিস্ট্রেট এবং এমএলএ মন্ত্রীরও পদার্পণ হতো। আমি আল্লামা হুজুরের পত্রিকা সুন্নাতুল জামাত, সেই পত্রিকায় আমি পড়েছি, আল্লামা হুজুর পত্রিকায় লিখেছে দেশের উপরে ব্রিটিশদের যে অত্যাচার, সেই অত্যাচারের হাত থেকে দেশ ও সমাজকে বাঁচাতে গিয়ে মুজাদ্দেদুল জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, কই গো বাবারা, দেশে ভালো ভালো লোক নেতা না হওয়ার জন্য আজ দেশবাসীর উপরে অত্যাচার হচ্ছে। বাবা ডক্টর শহীদুল্লাহ এমন করে অনেককে দাঁড় করালেন, তাদেরকে বললেন, বাবা তোমরা
আগিয়ে যাও। আমি আবু বকর দোয়া করছি এবং তোমাদের হয়ে প্রচারও করে দিচ্ছি, তোমরা দেশ ও সমাজের জন্য পার্লামেন্টে যেতে হবে। তখন ছিল লোকসভা নয়, তখন ছিল লাটসভা, অর্থাৎ ব্রিটিশ পিরিয়ডও ভোট ছিল। এই সব কিছু দেখে আমি আব্বাস সিদ্দিকী বর্তমান সময়ে 2019-এ এনআরসি এনপিআর সিএবি বিল যখন পাস হলো, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি বুঝে দেখলাম এটা মুসলিম তারাবার কল নয়, এটা গরিবদের ঘরে কৃতদাস বাড়াবার কল। অর্থাৎ আমার ভারতবর্ষে 85% থেকে 90%, 90% মুসলিম দলিত আদিবাসী মতুয়া হিন্দু সমাজের পিছিয়ে পড়া গরিবদের ঘরে এই আইনের আওতায় ফেলে ডি ভোটার করে তাদেরকে ভারতের বুকে কৃতদাস হিসাবে রাখবে একটা ষড়যন্ত্র। ওই সময় আমি আব্বাস সিদ্দিকী তাই বাংলার অলিতে গলিতে চিৎকার দিয়ে বললাম যে আমি আর কারোর উপরে বিশ্বাস করব না। আমি একটা রাজনীতির দল খুলে সেইখানে ভালো ভালো লোককে দাঁড় করিয়ে তাদের মধ্য দিয়ে দেশ সমাজ জাতিকে বাঁচাবার স্বার্থে, ধর্ম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গরিবকে বাঁচাবার স্বার্থে আমি এই কাজ করব। এই ঘোষণা দেওয়ার পরে বাংলায় লক্ষ লক্ষ নয়, আজকে কোটি কোটি বাপ মা, শুধু মুসলিম নয়, হিন্দু সমাজের এই তাপসদার মতো আরো অনেক ভাইয়েরা, মতুয়া সমাজের, আদিবাসী সমাজের, মুসলিম সমাজের কোটি কোটি মা বাপ ভাই বোন, তারা আজকে সবাই আমার পাশে দাঁড়িয়েছে, তারা আমাকে আশীর্বাদ করছে, আমার পাশে দাঁড়াতে চাইছে। আজ এই যে মানুষগুলো রয়েছে আপনাদের কাছে জানতে চাই, আপনাদের সাক্ষী নিতে চাই, আমি যে কর্মকাণ্ড করতে নেমেছি এটা কি ইসলাম বিরোধী কাজ করছি? এটা কি দাদা পীরের সিলসিলার বিরোধী কাজ করছি? তাহলে এই কাজ যদি আমি করি, গরিবের চোখের পানি যদি মুছতে চাই, গরিবের মেয়ের বিবাহ টাকার অধিকার পাইয়ে দিতে চাই, গরিবের ছেলে মেয়েদের এডুকেশনের ব্যবস্থা করিয়ে দিতে চাই, মা বেটিদের সুচিকিৎসার ব্যবস্থা করিয়ে দিতে চাই, প্রত্যেক মানুষের পেটে খাবার দিয়ে তুলে দিতে চাই, প্রতি বাড়িতে একটা করে চাকরির ব্যবস্থার জন্য যদি আন্দোলনের চেষ্টা করে এগিয়ে যায়, তাহলে এই কাজ করাতে আপনারা কি আগামী দিন কলিকাতার ব্রিগেডের ময়দান বা রাজপথে বা আপনাদের বারাসাতে বা আপনার এই বসিরহাট টাউনে যখনই আমি কোনো জনসভা করব, সেই সভায় আপনারা অন্তর থেকে ভাইয়ের সাথ দিয়ে, বাবাজির সাথ দিয়ে সেই প্রোগ্রামে আপনারা কি আসতে রাজি আছেন তো নাকি? হাত তুলে বলুন, আসতে রাজি আছেন তো নাকি? সর্বদিক দিয়ে আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া আপনাদের করে সাথে নিয়ে আগামী দিন আগাতে চাই। আমাকে একা করে দেবেন না? এখন তো বলছেন না, ঠিক সময় যদি বড় অঙ্কের টাকা পেয়ে যান বিক্রি হয়ে যাবেন না তো? বিক্রি হলে আব্বাস সিদ্দিকীর ক্ষতি নাই। কেন, যারা কখনো বাঁচার শখ দেখে করে না, তাদেরকে কখনো মৃত্যুর ভয় দেখিও না। আমরা কখনো বাঁচার স্বপ্নে দুনিয়ায় এসেছি, আমরা বাঁচাবার স্বপ্নে দুনিয়ায় এসেছি। আমরা মরলেই তো মাহবুবের সঙ্গে দেখা হবে, আমাদের আবার চিন্তা কিসের? এই জায়গায় ডিসেম্বরে আমি দল ঘোষণা করব, তারপরে আলোচনা আরো বিস্তারিত হবে, সেই সময় আপনারা যাবেন। আমি এই মঞ্চ থেকে আবার ডাক দিচ্ছি, বাম কংগ্রেস টিএমসি সবাইকে আহ্বান করছে, আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই কমনাল মাইন্ডের সরকারকে, আমরা যে দেশ চালাচ্ছে, বাংলাতে যে আবির্ভাব নিয়েছে, বাংলা এবং দেশ থেকে সরাবার চেষ্টা করছি। এরপরে যদি কেউ না আসে, তাহলে ভাবতে হবে তারাও মুখে এক, অন্তরে তাদের আর এক আছে। কথা বুঝে আসছে ভাই? এই সামান্য কিছু কথা রাজনীতির বিষয়ে নবিয়ানা মেম্বারে বসে আল্লামা হুজুরের স্মৃতিতে বসে বললাম, কারো কোনো আপত্তি আছে? কেন? রাজনীতি করা হলো রাসূলের সুন্নাত। রাজনীতি করা কি? রাসূলের সুন্নাত। জানা না থাকে জেনে লাও। মূর্খ হয়ে আর কতদিন থাকবে, অন্ধকার আর কতদিন থাকবে। একটা টোটাল জীবন ব্যবস্থা মুজাদ্দিদুল জামান করে দাদা হুজুরকে পাঠিয়েছে,
অর্থাৎ যুগের মধ্যে যত কুসংস্কার আছে সব সমাধান করবে। দাদা হুজুর ধর্ম সংস্কার করেছেন, শিক্ষা সংস্কার করেছেন, সমাজ সংস্কার করেছেন। আমার ইমাম মুজাদ্দিদুজ্জামান রাজনীতি সংস্কারও করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। পাপী খারাপ লোকেদের হাত থেকে দেশ ও দেশবাসীকে বাঁচাবার স্বার্থে কাজ করেছে। চলে যান, এখানে বিস্তারিত জীবনী পাবেন আল্লামা হুজুরের লেখা, দেখুন। এবং মেজো হুজুর পীর কেবলা একটা জীবনী লিখেছে, তাতে লিখেছেন আমার দাদা হুজুরের রাজনীতির সঙ্গে খুব গভীর সম্পর্ক ছিল। দেওবন্দিরা তো রাজনীতির সঙ্গে একটা সিট আছে, লোকসভা কি বলে পার্লামেন্টে একটা দেওবন্দিদের সিট আছে রিজার্ভ। তাদের ভক্ত মুরিদ কিছু হয়ে গেলে ফোন করছে, সমাধান হয়ে যাচ্ছে। কথা বুঝছেন না, বোঝেন না? তবলিগ জামাত দেওবন্দিদের ইমামরা তাদের তো একটা সিট রয়েছে পার্লামেন্টে। কথা বুঝে আসছে তো ভাইয়েরা? কলিকাতায় যে হজ হাউস, কলিকাতায় যে হজ সেন্টার, কলিকাতা থেকে যে মানুষ হজে যাচ্ছে, এটা কার অবদান জানেন? এটা ফুরফুরার পীর জামানার আবু বকরের ওসিলায় হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ বাংলায় কোটি কোটি আবু বকরের ভক্ত মুরিদ হজ করতে যাচ্ছে। সৌদি আরবে যায়, তারা জানে কি কষ্ট তাদের উপরে হয়। যেখানে 10 টাকা হোটেল ভাড়া, সেখানে 2 টাকায় হোটেল খুঁজছে আমার দেশের সরকার। তাকে কি ভিআইপি দেবে নাকি? কি জুলুম অত্যাচার হয়, কি কষ্ট পায়, বিশেষ করে বাংলার মুসলমান যখন যায় কি কষ্ট পায় তারা। অথচ হজ হাউসটা, এই যে হজের যে বাংলা থেকে হজের যে কর্মকাণ্ড, যখন আগে বোম্বাই থেকে যেত, দাদা হুজুর পীর কেবলা বোম্বাইয়ে যখন হজ করতে গেলেন, বোম্বাই থেকে গিয়ে দেখছে সেখানে লুটেরারা সব চুরি করছে, আর বাঙালিরা সবসময় ভীতু হয়। কথা বুঝলেন? বাঙালি নিজেকে খুব চালাক মনে করে, কিন্তু ভীতু। কথা বুঝে আসছে? আর বাঙালিদের মধ্যে দেখবেন ঝগড়া ফাসাদ থেকে একটু দূরে থাকতে চায় এরা। এই একটা ভালো গুণ অবশ্য আছে, ঝগড়া ফাসাদ থেকে দূরে থাকতে চায়, কিন্তু ভীতু হয়। তো এইভাবে বাঙালিদের উপরে বেশি অত্যাচার হয়, তাদের সব লুটপাট করে সব নিয়ে নেয়, এরা কিছু বলতে পারে না। তাই উনি হজ থেকে এসে কলিকাতায় আন্দোলন শুরু করলেন। ওই আন্দোলনে হজ কমিটি কলকাতায় তৈরি হলো। আজকে সেই হজ কমিটি ফুরফুরা শরীফের কোন পীরের আওলাদ আছে? আছে কে কমনে সব রয়েছে জানি না। হাজিদের মাথা পিছু টাকা পয়সা লুটপাট করে খাচ্ছে, আর এদিকে হাজিদের ঠিকভাবে সেবা যত্ন। আমি নিজেকে অনেক কষ্ট ভোগ করেছি। এত রুমে গিয়ে এসি চলে না, রিকশা নিতে পারছি, রিসেপশনে যে বলছি ভাই কি বলছে মাফ করবেন, হিন্দুস্তান এর হুকুমতের এটা যেটা কাজ করেছে সেটা যত টাকা গুড় দিয়ে, যেমন গুড় তেমন মিষ্টি হবে। তো অনেক ভালো ভালো হোটেল রয়েছে, খুঁজেছে কম দামি, অর্থাৎ হাজির মাথা থেকে টাকা লুটে খাবো। এইগুলো কি অন্যায় নয়? এই দুর্নীতিগুলো মুক্ত করা এটা প্রত্যেকটা আলেম সমাজের দায়িত্ব মনে করি আমি। বাকি আলেমরা কি ভাবছেন জানি না, তবে আমি মনে করেছি নামা দরকার, আমি নামছি। তবে হ্যাঁ মনে রাখবেন, আমি নিয়ন্ত্রণ করব, আমি কিন্তু কোনো জায়গায় দাঁড়াবো না, আমি নিয়ন্ত্রণ করব। আমি আমার মুজাদ্দিদুজ্জামানের বাচ্চাদের মধ্যে থেকে, খলিফার আওলাম মুরিদদের মধ্যে থেকে, ভালো ভালো জায়গা থেকে দাঁড় করিয়ে তাদের হয়ে, যেমন দাদা হুজুর লিখে দিয়েছিল, প্রচার করেছিল, বাবা অমুক জায়গায় অমুককে দাও ভোট, আমিও বলবো। এতে অনেকে বলছে দাদা হুজুরের বিষয় নিয়ে কেন মিথ্যা কথা বলা হচ্ছে, অপমান করা হচ্ছে। যদি এতই দাদা হুজুরের ভক্ত হও, আমার বিরুদ্ধে মানহানির কেস করো, তবে জানবো তুমি প্রকৃত দাদা হুজুরের ভক্ত। তুমি দাদা হুজুরের ভক্ত সেজে শুধু আব্বাস সিদ্দিকী বলার ব্যাপারে আব্বাস সিদ্দিকীর বিরোধী করছো। হচ্ছে রাজ্য সরকার ইসলাম পরিচয় বলে একটা বই বার করেছে, সেই বইয়ে লিখেছে ফুরফুরার পীর আবু বকর রাজনীতি করতেন, আলেমদের ঘরে রাজনীতি করাতে উৎসাহিত করতেন। কই একবার তো তোমার মুখ থেকে বেরোয়নি যে রাজ্য সরকার এই বইতে ব্যান করতে হবে। এ থেকে বোঝা যাচ্ছে রাজ্য সরকারের দালালিতে আব্বাস সিদ্দিকীর কণ্ঠকে রুখতে চাইছো। আরে আমার আল্লাহ যদি আব্বাস সিদ্দিকীকে গরিবদের জন্য খাদেম হিসেবে উপযুক্ত মনে করে, সবাই এক জায়গায় হোক, আব্বাস সিদ্দিকীকে দমন করতে পারবে না। এটা চ্যালেঞ্জ দিল হুজুরের দরবারে, ঠিক না বেঠে?
করো দালালি, নীতিতে আসো, নীতিতে। যদি আব্বাস সিদ্দিকী দাদা হুজুর 44 দিয়েছে বলাতে যদি অন্যায় করে থাকে, আব্বাস সিদ্দিকীর নামে মালহানির কেস করো। আব্বাস সিদ্দিকী বলেছে তার যেমন বিরোধী করছো, রাজ্য সরকার বই বার করেছে, ওনার বিরোধী হচ্ছে না কেন? এই কথা বুঝছেন না? সবটাই হওয়া দরকার। বড় আফসোস ভাই, বড় দুঃখ, কথা বুঝে আসছে। আজ ফুরফুরা শরীফে যাবেন, যুগ পুরুষ শাহ আবু বকর সিদ্দিক বলে একটা বই ফুরফুরা থেকে বেরিয়েছে। সেই বইয়ের 249 পৃষ্ঠায় লিখেছে শাহ আবু বকর সিদ্দিক তিনি 44টা প্রার্থী মনোনয়নপত্র দিয়েছিলেন। বাংলাদেশের বর্তমান তো দেশ ভাগ হয়েছে, তখন ভাগ ছিল না। ডক্টর আব্দুল্লাহ সাহেব তিনি সম্ভবত 97 পৃষ্ঠায় লিখছে, জমিয়তুল উলামা বাংলা আসামের প্রেসিডেন্ট মাওলানা আবু বকর সিদ্দিক প্রজাহিতস্থ গণদরদি মনে করে 44 জন প্রার্থীকে মনোনয়নপত্র দিয়েছিলেন। বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব তিনিও তিনার জীবনীতে লিখছেন, মোজাদ্দেদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি অসহায় গরিব মানুষ ও দেশবাসীর স্বার্থে তিনি রাজনীতির সঙ্গে ভালো ভালো লোককে দিয়ে যোগাযোগ রেখেছিলেন, রাজনীতির বিষয়ে তিনি আলোচনা করেছিলেন এবং তাদের জন্য এমএলএ মন্ত্রীদের জন্য আলাদা বসার তাঁবুও তৈরি করত। এছাড়া মেজো হুজুর পীর কেবলার জীবনীর কথা বললাম, কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন রাজনীতি করার তো অধিকার প্রকৃতপক্ষে আলেমদের আছে। কেন? আলেমরাই খোদাকে ভয় করে, যারা ভয় করা লোক তারা রাজনীতি করবে, তারা কখনো গরিবের মেরে খেতে পারবে না। কিন্তু এখন আলেমরা, মাফ করবেন সবাই নয়, বেশিরভাগটা 5000 টাকা পেলে ব্যাস পাচাটা শুরু করে দিচ্ছে। অথচ আপনাদেরই হক প্রকৃত রাজনীতি করা, কারণ আপনারাই সমাজকে বাঁচাতে পারবেন। এবং শরিয়ত ইসলাম পত্রিকায় দাদা হুজুর রহমাতুল্লাহ খলিফা আহমদ আলী ইনায়েতপুরী সাহেব তিনি লিখছেন, কতিপয় লোক বলে আলেম উলামা পীর সাহেবদের রাজনীতিতে আবার কি কাজ? আজকে বলছে না, বলে আহারে আহমদ আলী ইনায়েতপুরী সাহেব, আল্লাহ আপনার মাকামকে ময়দানে মাশর এবং জান্নাতের উঁচু মাকাম দেন, বলুন আমিন। বারেক আপনি লিখে গিয়েছিলেন, তাই আজ আব্বাস সিদ্দিকী জালিমদের হাত থেকে একটু রক্ষা পেয়েছে। না, আমাকে আরো বলা কুরবান করে দিয়ে আপনার কদমে আপনার পীরের বাচ্চা যান, বেশক আপনি আপনার মুজাদ্দেদ জামানের উপযুক্ত খলিফা ছিলেন। তিনি লিখেছেন যে কতিপয় লোক বলে পীর সাহেবদের, আয় ভাই এই ইসলামের কথা বলছি, কিন্তু কিতাবের কথা বলছি, খলিফাদের কথা বলছি, বলা যাবে না হারাম? এই হারাম না, ঠিক আছে আব্বাস সিদ্দিকী রাজনীতি করছে, করুক না, কিন্তু জলসার মাহফিলে কেন রাজনীতির কথা বলবে? যারা এই কথা বলছে ওইগুলোকে বলি 2011-র আগে এই নবিয়ানা মেম্বারে ফুরফুরার পীর সাহেব পীরজাদারা যখন বামপন্থীকে কবর দিচ্ছিল, টিএমসির হাত ধরে নবিয়ানা মাহফিলে তুলছিল, তখন বেশ মজা লাগছিল না? হ্যাঁ, আর এখন কষ্ট হচ্ছে। নবিয়ানা মেম্বারে পিশাব করে পানি লাইনে, নবিয়ানা মেম্বারে মিথ্যুক কাজ্জাব 10,000 শিক্ষা প্রতিষ্ঠান দেবো, ফুরফুরায় উন্নয়ন পরিষদ করে দেবো, রেল করে দেবো, সংরক্ষণ 15% দেবো, অকাপ সম্পত্তি পুনরুদ্ধার করে দেবো। নবিয়ানা মেম্বারে মিথ্যা মিথ্যা কথাগুলো প্রতিশ্রুতি দিল, তাদের হাত ধরে যখন তুলে তুলে দেখাচ্ছিল তখন খুব মজা লাগছিল না? এখন আব্বাস সিদ্দিকী বলছে গায়ে লাগছে। এই দুমুখো কাজ ভালো না। আব্বাস সিদ্দিকী কারো হাত ধরে তোলেনি, আব্বাস সিদ্দিকী নিজের হাত তুলে দেখাচ্ছে, এইটাকে দেখ, ভোট আমাই দে, আমি তোদের অধিকার দেবো। নেতাজি বলেছিল রক্ত দাও স্বাধীনতা দেবো। আমি নেতাজির একজন প্রেমিক, তেনাকে আমি ভালোবাসি। কেন? তিনি আমার দেশের মডেল, তিনি আমার দেশের মহানায়ক। আরে কে ফতোয়া দেবে, কে মানবে না মানবে তার ব্যাপার। আমি গাদ্দার নয়, আমি নেমো খারাম নয়,
মানুষের এহসানকে মনে রাখতে হয়। আজকে তিনারা দেশের জন্য অনেক সংগ্রাম করেছে। আজকে সেই নেতাজিকে ভালোবাসি, তিনি একজন দেশের মহানায়ক হিসাবে। আজকে তিনি বলেছেন রক্ত দাও স্বাধীনতা দেবো। আমি বলে যাচ্ছি তোমরা আমাকে ভোট দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো, অধিকার দেবো। কথা বুঝে আসছে না? না, তখন তো কোনো অসুবিধা হয় না, এখন অসুবিধা হচ্ছে। তার আমি কি কথা বলছি? আমি বলছি শরিয়ত ইসলাম পত্রিকার কথা। বলবো না? বলবো না? কষ্ট হচ্ছে? ছেড়ে দিলাম তাহলে, ছেড়ে দেন না, কষ্ট হচ্ছে। কটা বাজতে দেখে? 9টা বাজতে যাচ্ছে না। আপনারা আমাকে সালাম দেন, আসসালামু আলাইকুম। আপনারা সালাম দেন, আমার খেয়ালই নেই ভাই। কথা বুঝে আসছে? না না ভাই, আসলে একটু সালাম দেবো। ইয়া নবী সালাম, এখন কি নামাজ হবে না জলসা হবে? আচ্ছা আচ্ছা, 11টা পর্যন্ত সম্ভবত মাহফিলটা হবে। আপনারা সকলে আখরি দোয়া নিয়ে তাবারুক নিয়ে যাবেন। ভালোবেসে আপন মনে করে কিছু কথা বলেছি, সমালোচনা না করে। যদি আমায় ভালোবাসেন, যদি আমার কর্মকাণ্ডে কোনো কাজ আপনার ঠিক পছন্দ না হয়, তাহলে একটু আমাকে জানাবেন। আপনার কথা মানার মতো হলে অবশ্যই গুরুত্ব দেব। তবে মনে রাখবেন, আব্বাস সিদ্দিকী যেটা করছে নিয়তটা কিন্তু ভালো, আপনাদেরকে বাঁচাবার চেষ্টাই করছে। বাকিটা আপনাদের ব্যাপার। আমি পেরিজাদা এমডি আব্বাস সিদ্দিকী আল কোরাইশি বলে একটা পেজ আছে, আমার নামে অফিস চালাই। ওই পেজটাকে লাইক দিয়ে রাখবেন। প্রতি শুক্রবার 3টে থেকে আমি দরবার শরীফে বসে আলোচনা করি, শুনতে পারবেন। প্রতি শুক্রবার রোববার ঘরে থাকি। ইনশাল্লাহ ডিসেম্বরে দল ঘোষণা হবে এবং তারপরে পরেই ব্রিগেডেও ডাকা হবে। খবর পেলে আপনারা যাবেন, এতটুকু আশা রাখলাম। গাড়ি ভাড়া দিতে পারবো না, জব কার্ডের টাকা দিতে পারবো না, বিরিয়ানি দিতে পারবো না, না গেলে মারবো না। উপরন্ত গেলে হয়তো কোনো জালিম অত্যাচার করতে পারে, কিন্তু এই জালিমদের অত্যাচারে পিছিয়ে গেলে আগামী দিন ক্যাম্পে যে থাকতে হবে। আর মনে রাখবেন, এই এনআরসি সব থেকে বেশি ক্ষতিকারক হবে আদিবাসী সম্প্রদায় ভাইদের জন্য, তারপরে মতুয়া সম্প্রদায় ভাইদের জন্য। আর আমাদের ক্ষতির কোনো কারণ নেই। জোর করে যদি আমাদের ক্ষতি করে তাহলে ক্ষতি হবে, নাই 5000ও হবে না বাংলাদেশ থেকে বা অন্য কোনো দেশ থেকে ইন্ডিয়ায় মুসলমান এসেছে। সবাই আমরা ইন্ডিয়ান ছিলাম, আছি, কিয়ামত পর্যন্ত থাকবো। এ দেশকে বুকে করে নিয়েছিলাম, আছি। আমাদের নসলকেও শিখিয়ে যাব ভারত আমার মহান দেশ, এ দেশকে নিয়ে থাকবে। তাজ আল্লামা হুজুরের স্মৃতিতে আল্লামা হুজুরের জীবনীও পড়বেন। তিনার দেশভক্তি, ভালোবাসা দেখলে আপনারা অবাক হবেন। আমরা পুঁথিগত কয়েকটা কথা শিক্ষা দিই, সেই শিক্ষার উপরে আমরা চলছি, এর জন্য আমরা ঠকছি। যাক, তারপরেও আবার একবার জিজ্ঞেস করছি, আমার কথাতে, ভাষাতে, ব্যবহারে কেউ কষ্ট পেলেন? কেন আজ আপনারা এসেছেন বড় কষ্ট করে, বড় ভালোবেসে আল্লামা হুজুরের দোয়াতে। এখন অনেক আলোচনা হবে, সম্ভবত হুজুরের আওলাদরাও আলোচনা করবেন এবং আখিরি দোয়াও হবে। সকলে দোয়া নিয়ে যাবেন। আর আমার বাইজিদ আমিন ভাই, তিনিও আলোচনা করবেন এবং এই মাহফিলটা তিনি বড় কষ্ট করে আপনাদের নিয়েই পরিচালনা করছে। প্রতি বছরে 16ই কার্তিক আপনারা আসবেন। আমাকে ভাই প্রতি বছরের জন্য আসার জন্য বলে, কিন্তু দুঃখের বিষয় আমি বিভিন্ন তালে থাকি, বিভিন্ন কাজে জড়িয়ে থাকি। আল্লাহ পাক যদি দয়া করেন, যেদিন আল্লাহ নিয়ে আসবে আমি সেদিন আসব।
ব্যাস এতটুকুই। তবে এ দরবার আমাদের, আমি মনে করি আমার তাই এ দরবারে আসা এটা আমার নিজের দায়িত্ব মনে করি। তো সেই হিসাবে আল্লামা হুজুর আমাদের ছিল, আছেন। আল্লাহর জান্নাত আমাদের সাথেই, একসাথে আমরা থাকবো, বলুন ইনশাআল্লাহ। এখন সালাম দেওয়া হচ্ছে, আমি যাব, কি আমার সঙ্গে মুসাফা করবেন না? কেন দেরি হয়ে যাবে, এতটা মানুষ ঠেলাঠেলি করলে আর মাহফিলটা নষ্ট হবে, কেউ চলে যাবেন না। আসুন সকলে পড়ুন, ইয়া নবী সালাম। আলোচনা করবে কি? ইয়া হাবিব সালাম সালাওয়াত। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব। পড়িল আল্লাহ আরো বাণী, পোহানো দুঃখে এর রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াত। ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারে দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। আলহামদুলিল্লাহ, একবার মোহাব্বতের তাকবীর দেন, নারে তাকবীর। জবান খুলে দেন, বাঁচাচ্ছেন কেন? এখন তো ইলেকশনের দেরি আছে, জবান খুলে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। মুজাদ্দিদুজ জামানের সিলসিলা, মুজাদ্দিদুজ জামানের সিলসিলা।